যখন রাস্তা দিয়ে যায় ওই বুড়ি কাঁটাটা বিছিয়ে দেয় নবী পাকের পায়ে পড়বে, মুহাম্মদ কষ্ট পাবে আর বুড়ি বড় আনন্দ পাবে। আল্লাহ নবী কোনদিন বুড়িকে কিছুই বলে না। একদিন নবী আমার যান প্রতিদিন কাঁটাকে সরিয়ে সরিয়ে চলে যান। একদিন নবী আমার দেখতে পেয়েছে ওই রাস্তাতে কোনো কাঁটা বিছানো নাই। আল্লাহ নবী রাস্তা দিয়ে যেতে যেতে যখন কাঁটা দেখতে পাই না, ওই সময় নবী আমার আগে গেলেন, লোকের কাছে জিজ্ঞাসা করতে লাগলে এখানে যে বুড়িটা কাঁটা বিছাতো সে আজকে বিছাই না কোথায়? আল্লাহ নবীকে লাগা মানুষরা জিজ্ঞাসা করলো, ও আব্দুল্লাহ বাবা মুহাম্মদ তুমি কি তাকে চেনো? হ্যাঁ আমি জানতাম একজন বয়স্ক মা কাঁটা বিছাতো, তাহলে তুমি কেন তাকে কোনোদিন বারণ করো না? আল্লাহ নবী বললেন, না আমি এই জন্য বারণ করি না, তিনি আমাকে ভুল বুঝে আছে। একদিন যদি তিনি আমাকে চিনতে পেরে যায় আর সেদিন থেকে তিনি বিছাবেন না, আজকে বলুন তিনি কেন কাঁটাটা বিছাই না? নবী আমার খবর পেলেন বুড়িটা অসুস্থ, বিমারে পড়ে গেছে। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে রাস্তার যাবার লক্ষ্যকে ঘুরিয়ে দিয়ে ওই বুড়ি মহিলাটাকে দেখতে গেল। যে বুড়ি কিন্তু এক আল্লাহকে মানত না, সে এমন করে পাথরের মূর্তির উপাসনা করত। আল্লাহ নবী মহিলার কাছে চলে গেলেন, ওই মহিলাকে যে মা বলে সম্বোধন করে ডাক দিলে বুড়ি আমার মুখটা ঘুরিয়ে দেখে, আরে যে মুহাম্মাদের রাস্তায় কাঁটা বিছাতাম ওই মুহাম্মদ আমার ঘরে এসেছে। মহিলাটা জিজ্ঞাসা করতে লেগেছে, বাবা তুমি কি আমায় চেনো? জি মা আপনাকে চিনি, আপনি প্রতিদিন আমার রাস্তায় কাঁটা বিছাতে, তাহলে বাবা কেন তুমি আজ আমার কাছে এসেছো? মা শুনলাম আপনি অসুস্থ, তাই আপনাকে দেখতে ও খোঁজ নিতে এসেছি, আপনি কেমন রয়েছে? আল্লাহ নবীর আখলাক চরিত্র দেখে ওই বুড়ির চোখে পানি এসে যায়। জন্মলি আমরা দেখেছি মসজিদে আজান হচ্ছে, জন্মলি আমরা দেখেছি গ্রামে নামাজ হচ্ছে, রমজান মাসে রোজা রাখছে, কোরআন তেলাওয়াত হচ্ছে। এই জন্য আমাদের অতটা দরদ নাই, ভালোবাসা নাই। কিন্তু আপনারা কি জানেন, মা বাপের প্রেম, বড়দের সম্মান, ছোটদের স্নেহ, গরিবের অধিকার, ইনসাফ, ইনসানিয়াত, সাম্য এত সহজে আসেনি। এই জমিনের উপরে হাজার মা সন্তান হারিয়েছে, হাজার বাচ্চারা এতিম হয়েছে, তারপরে পৃথিবীর জমিনে ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছে। এত সহজে আসে মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা বোঝার চেষ্টা করেন কোথায় থেকে আমরা এলাম, কে আমাদের সৃষ্টিকর্তা, কেন তিনি আমাদেরকে বানিয়েছে। এটা পৃথিবী মানুষ ভুলে গিয়েছিল, এক আল্লাহকে ছেড়ে দিয়ে 360টা নকল খোদার উপাসনা করতে লেগেছিল। এই যুবকেরা আল্লাহ নবী বড় কষ্ট করে পৃথিবীর মানুষকে এক আল্লাহ দাসত্ব করা শিখিয়েছে। হতে পারো তুমি গুনাহগার, হতে পারো তুমি প্যান্ট শার্ট পরে আছো, হতে পারো তুমি দাঁড়িয়ে সিনেমা দেখেছো, কিন্তু কমসে কম তুমি তো শেখ করনি, এক আল্লাহর উপরে তো ঈমানটা এনেছো। এই যে এক আল্লাহকে পেলে, এটা আমার নবীর অবদান, আজ আমরা সহজে পেয়ে গেছি। সেদিন মানুষ জানতো না মালিককে, কে লাতের উপাসনা করছে, কে উজ্জার উপাসনা করছে, কে হবলের উপাসনা করছে। একটার পর একটা নকল খোদা বাড়তে বাড়তে 360টা খোদা মানুষ করে ফেলেছিল। এ নওজওয়ান তরুণেরা, এই জমিনের
পরে শান্তি কাকে বলে মানুষ ভুলে গিয়েছিল, সভ্যতা কাকে বলে মানুষ ভুলে গিয়েছিল, ইনসাফ কি জিনিস মানুষ ভুলে গিয়েছিল, ইনসানিয়াত কি জিনিস মানুষ ভুলে গিয়েছিল। মায়ের কি মর্যাদা, বাপের কি সম্মান, স্ত্রীর কি অধিকার, স্বামীর কি সম্মান, বাচ্চাদের কি মর্যাদা অধিকার রয়েছে, গরিবের কি সম্মান অধিকার রয়েছে, সব ভুলে গিয়েছিল। এমনকি খুনের লীলা চলতে লেগেছিল। এই পৃথিবী জমিনে অশান্তি দাবানল জ্বলে উঠেছিল। মানুষ শান্তি 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 করে তেমন করতে লেগেছে। মক্কার জমিনে একটা মেলা হতো, মেলাটার নাম হলো ওকাজের মেলা। তাম পৃথিবীর মানুষ এই মেলাতে আসতো, যেখানে নারী কেনা বেচা হতো। যেমন বাজারে আলু পটল কিনতে পাওয়া যায়, ওখানে নারী কিনতে পাওয়া যেত। ধনীরা তাদেরকে দাসী রাখেল বানিয়ে কিনে নিয়ে যেত। ওই নারীর দেহটা শোষণ করত। যদি সন্তান হতো, পুত্র সন্তান, ওই সন্তানটাকে নারীটাকে হত্যা করে দিত। আর যদি কন্যা সন্তান হতো, সন্তান ও কন্যাটাকে উভয়কেই হত্যা করে দিত। এই পৃথিবীর জমিনে নারীদের সম্মান মর্যাদা ছিল না গো। নারীকে মানুষ অবহেলা করত। কারো ঘরে নারী জন্ম নিলে বাপ নিজের মেয়েকে পুঁতে দিত। এই যুবকেরা এই দুনিয়ার জমিনে এই নারীদের মর্যাদা সভ্যতা ১,৫০০ বছর আগে ৫৭০ খ্রিস্টাব্দে আব্দুল্লাহ ঘরে আমিনার করে একটা নূর আল্লাহ পাঠালে, যিনার নাম হলো মুহাম্মদ রাসূল। ওই নবী আমার বড় হয়ে পৃথিবীর জমিন কি ইনসাফ কি জিনিস, ইনসানিয়াত কি জিনিস, কে তোমাদের মালিক, কেন তোমাদেরকে বানিয়েছে, তোমাদের কাজটা কি, তোমরা দুনিয়ার জমিনে চিরস্থায়ী থাকবে না, কোথায় ফিরে যেতে হবে, কি করতে হবে তোমাদেরকে। নারীদের মর্যাদা কতটা, স্ত্রীর অধিকার কতটা, স্বামীর অধিকার কতটা, বাপমার অধিকার কতটা, সন্তানের অধিকার কতটা, গরিবের অধিকার কতটা, পাড়া প্রতিবেশীর অধিকার কতটা, দেশের অধিকার কতটা, নেতা কেমন হবে, রাজা কেমন হবে, প্রজা কেমন হবে, একে অপরের কি অধিকার আছে, ব্যবসা বাণিজ্য কিভাবে করতে হবে, কোনটা হালাল কোনটা বৈধ কোনটা অবৈধ কোনটা হারাম, সব শিখিয়ে দুনিয়ার জমিনে 23 বছরে পৃথিবীর জমিনের অশান্তি দাবানলের আগুনকে বন্ধ করে দিয়ে মুহাম্মদ রাসূল সাম্য শান্তি প্রতিষ্ঠিত করেছিলেন। আরো জোরে বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ভাল লাগে না নবী? ইসলাম আর ভাল লাগছে না, অনেকদিন হয়ে গেছে। কি আমাদের ছেলেরা নতুন নতুন কিছু চাইছে। নতুন কোরআন হলে বেশ একটা ভালো হয়, নতুন নবী একটা হলে বেশ ভালো হয়, তাই তো নাকি? পুরাতন আর ভাল লাগছে না, অনেকদিন হয়ে গেছে। কি এরকম মনে হচ্ছে নাকি? সেই মৌলী সাহেবদের একই কথা তো, বাবা নামাজ পড়, রোজারা, হজ কর, দান কায়ার কর, মা বাপকে ভালোবাস, বড়দেরকে সম্মান কর, ছোটদেরকে স্নেহ কর, গরিবকে লুটিস না, গরিবের উপর জুলুম করিস না, দেশকে ভালোবাস, দেশবাসীর ক্ষতি করিস না। সেই মৌলী সাহেবদের তো একই কেসা কাহিনী। ওই জন্য আর ভাল লাগে না মৌলী সাহেবদের বারে। ওইখানে চ, নতুন নতুন সব মডেল এসছে, নাচবে দেখবি চ। আমাদের ছেলেদের এখন এই সব ভালো লাগছে, কিন্তু একবারও ভাবলো না যে চোখ দিয়ে দেখছো নাচটা, ওই চোখটা দিল কে দিয়েছে? আল্লাহ কি তোমাকে ওই নাচ দেখার জন্য চোখ দিয়েছে, না কোরআন দেখার জন্য? না মা বাপের মুখ দেখবি, আলেমে হাক্কানিদের মুখ দেখবি, আমার নিয়ামত দুনিয়ায় কি কদরত দেখবি, দেখে আমাকে ডাকবি আর কোরআন তেলাওয়াত করবি। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য চোখ দিয়েছে তো, গরিবদের ঘরে লুটবি না, গরিবদের কষ্ট দেখে গরিবকে দান করবি, এজন্য চোখ দিয়েছে। কিন্তু আমরা করছি। পা দুটো দিল যে পায়ে আমরা ভুল রাস্তায় যাচ্ছি, পা দুটো দিল কে? যদি না দিত কেউ তোমায় লিজে তো? অথচ এই পা দিয়ে উচিত আল্লাহ ওয়ালাদের দরবারে যাবে, আলেমে হাক্কানিদের সোহবতে বসবে, মসজিদে যাবে, মাদ্রাসায় যাবে, কোরআনের মাহফিলে যাবে, বিমারিকে দেখতে যাবে, গরিব অসহায় পাড়া প্রতিবেশী কেউ বিপদে পড়েছে তাকে দেখতে যাবে।
তোমার প্রতিবেশীর মধ্যে কেউ অসহায়, তাকে দেখতে যাওয়া, এটাও একটা রাসূলের সুন্নাত, এটাও একটা সওয়াবের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু মুসলিম নয়, অমুসলিমও যদি বিপদে পড়ে, বিমারে পড়েছে, খবর পেলে দেখতে যাবে, তোমারই তো পাড়া প্রতিবেশী। আল্লাহ নবী যে রাস্তা দিয়ে প্রতিদিন যেতেন, ওই রাস্তার উপরে একদল বুড়ি পামন করে কাঁটা বিছাতো। একটা বুড়ি মহিলা কাঁটা বিছিয়ে রাখত, যাতে করে নবী পাক গেলে ওই বুড়ির পায়ে লাগবে, রাসূলের পায়ে লাগবে, কষ্ট পাবে, বুড়ি বড় খুশি হবে। কেন রাসূলুল্লাহর উপরে বিদ্বেষ? আল্লাহ নবী বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, কোন প্রভু নাই, ইলাহা নাই, খালেক নাই, একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ নবী তৈরি যখন রাস্তা দিয়ে যায়, ওই বুড়ি কাঁটাটা বিছিয়ে দেয়, নবী পাকের পায়ে পড়বে, মুহাম্মদ কষ্ট পাবে আর বুড়ি বড় আনন্দ পাবে। আল্লাহ নবী কোনদিন বুড়িকে কিছুই বলে না। একদিন নবী আমার যান প্রতিদিন কাঁটাকে সরিয়ে সরিয়ে চলে যান। একদিন নবী আমার দেখতে পেয়েছে ওই রাস্তাতে কোনো কাঁটা বিছানো নাই। আল্লাহ নবী রাস্তা দিয়ে যেতে যেতে যখন কাঁটা দেখতে পাই না, ওই সময় নবী আমার আগে গেলেন, লোকের কাছে জিজ্ঞাসা করতে লাগলেন, এখানে যে বুড়িটা কাঁটা বিছাতো সে আজকে বিছাই না কোথায়? আল্লাহ নবীকে লাগা মানুষরা জিজ্ঞাসা করলো, ও আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, তুমি কি তাকে চেনো? হ্যাঁ আমি জানতাম, একজন বয়স্ক মা কাঁটা বিছাতো, তাহলে তুমি কেন তাকে কোনোদিন বারণ করো না? আল্লাহ নবী বললেন, না, আমি এই জন্য বারণ করি না, তিনি আমাকে ভুল বুঝে আছে। একদিন যদি তিনি আমাকে চিনতে পেরে যায় আর সেদিন থেকে তিনি বিছাবেন না, আজকে বলুন তিনি কেন কাঁটাটা বিছাই না? নবী আমার খবর পেলেন বুড়িটা অসুস্থ, বিমারে পড়ে গেছে। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে রাস্তার যাবার লক্ষ্যকে ঘুরিয়ে দিয়ে ওই বুড়ি মহিলাটাকে দেখতে গেল। যে বুড়ি কিন্তু এক আল্লাহকে মানত না, সে এমন করে পাথরের মূর্তির উপাসনা করত। আল্লাহ নবী মহিলার কাছে চলে গেলেন, ওই মহিলাকে যে মা বলে সম্বোধন করে ডাক দিলে, বুড়ি আমার মুখটা ঘুরিয়ে দেখে, আরে যে মুহাম্মদ ওই রাস্তায় কাঁটা বিছাতাম, ওই মুহাম্মদ আমার ঘরে এসেছে। মহিলাটা জিজ্ঞাসা করতে লেগেছে, বাবা তুমি কি আমায় চেনো? জি মা, আপনাকে চিনি, আপনি প্রতিদিন আমার রাস্তায় কাঁটা বিছাতে। তাহলে বাবা কেন তুমি আজ আমার কাছে এসেছো? মা শুনলাম আপনি অসুস্থ, তাই আপনাকে দেখতে ও খোঁজ নিতে এসেছি, আপনি কেমন রয়েছে? আল্লাহ নবীর আখলাক চরিত্র দেখে ওই বুড়ির চোখে পানি এসে যায় যে আমি কাকে কষ্ট দিতাম। তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ভালো মানুষ হন। পৃথিবীতে 700 কোটি মানুষ আছে, মানুষের অভাব পৃথিবীতে না, কিন্তু পৃথিবীতে শান্তি কোথায়? পৃথিবীতে সভ্যতা কোথায়? পৃথিবীতে ইনসাফ কোথায়? পৃথিবীতে গরিবদের আশ্রয় কোথায়? পৃথিবীতে নারীদের মর্যাদা আজকে কোথায়? অথচ আল্লাহ নবী 1500 বছর আগে এমন একটা সুন্দর সিস্টেম শিখিয়ে দিয়ে গেছে। ওই সিস্টেমে যে পরিবার চলে, ওই পরিবারে মায়ের সম্মান ভালোবাসা আছে, ওই পরিবারে বাপের সম্মান ভালোবাসা আছে, ওই পরিবারে স্ত্রীর মর্যাদা আছে, ওই পরিবারের স্বামীকে কখনো স্ত্রী ধোঁকা দেয় না, ওই পরিবারের ছেলেরা বাপ মাকে সম্মান করে, ওই পরিবারে কখনো দুঃখ কষ্ট অভাব থাকলেও মনে করে না। ওই পরিবারে দেখো একটা দুনিয়ার জমিনে জান্নাতি শান্তি রয়েছে। এই যুবকেরা, তরুণরা, বাপেরা, এই নিজেদের জীবনটাকে পরিবর্তন
মরে। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আমি আল্লাহ আমার হাবিবকে মডেল করে পাঠিয়ে দিয়েছি। তোমরা নামাজ পড়বে, আমার হাবিবকে দেখো, রোজা রাখবে, আমার হাবিবকে দেখো, হজ করবে, আমার হাবিবকে দেখো, ব্যবসা বাণিজ্য করবে, আমার হাবিবকে দেখো, দুনিয়াবি জিন্দেগি কালচার কেমন হবে, আমার হাবিবকে দেখো। তোমরা অমুসলিমদের সঙ্গে কিভাবে সম্পর্ক রাখবে, আমার হাবিবকে দেখো। তোমরা মুসলমান ভাই ভাই কিভাবে উঠা বসা করবে, আমার হাবিবকে দেখো। তোমরা রাষ্ট্র পরিচালনা করবে, আমার হাবিবকে দেখো। তোমাদের অর্থনীতি যদি আমার রাসূলুল্লাহর নীতি অনুযায়ী হয়, কখনো তোমরা ঠকবে না, বিপদগ্রস্ত হবে না, কখনো তোমাদের রাষ্ট্র দেউলিয়া হবে না। তোমাদের অর্থনীতি যদি আমার মুহাম্মাদের অনুসরণ করে করতে পারো, পৃথিবীতে যারা সব থেকে গরিব ছিল, যারা সব থেকে পিছিয়ে ছিল, আমার মুহাম্মাদের অর্থনীতির স্টাইলে চলার জন্য পৃথিবীর জমিনে তাদের মধ্যে আর কেউ গরিব না, সবাই স্বচ্ছ জিন্দেগি কাটাচ্ছে। তারা হলো আমার নবীর পড়শি, তারাই হলো মদিনাওয়ালারা। আল্লাহ, কিন্তু আমরা করছি কোথায়? আমাদের এখন রসুল ভালো লাগে না, যত সব বদমাই লম্পট, যাদের কোনো অস্তিত্ব ঠিক নেই, তাদের পিছনে কোনো ভালো কিছু ব্যাকগ্রাউন্ড নাই, তাদেরকে ফলো করে করে আমরা দিনকে দিন ধ্বংস হয়ে যাচ্ছি, পতনের দিকে চলে যাচ্ছি। আসুন, এখনো সময় আছে যুবক, আমার রসুলের কদমে জিন্দেগি কুরবান করুন, নবীকে ভালোবাসুন, নবীকে প্যার করুন, নবী সুন্নাত অনুযায়ী জীবন করুন। সুন্নাত বলতে নবী যেটা করেছে ওই অনুযায়ী জীবন করুন। আমাদের দুই ধরনের দুশ্মন আছে। কয় ধরনের? একটু বলবেন। দুই ধরনের দুশ্মন, আর এই দুশ্মনদের মেন দুশ্মন হচ্ছে ইবলিস শয়তান। কে? একটু কথা বলবেন না আমার সাথে? আপনারা আছেন তো আমার সাথে নাকি? ইবলিস শয়তান, এই ইবলিস শয়তান হচ্ছে হেড, আমাদের দুশ্মনের হেড। ইবলিস শয়তানকে চেনেন তো নাকি? 7 কোটি বছর যে আল্লাহর ইবাদত করেছিল, নামাজ পড়েছিল, কত বছর? 7 কোটি বছর। জমিনের এমন কোন জায়গা নেই যে যেখানে ইবলিস সেজদা দেয়নি, অথচ এ আমাদের সব থেকে বড় দুশ্মন। কেন? আল্লাহ আমাদের বাপ আদম আলাইহিস সালামকে শ্রেষ্ঠ বানালেন, তাই ইবলিসকেও এবং ফেরেশতাদের বলল তাজিমি সেজদা দে। ইবলিস অহংকারে পড়ে গেল, আদম মাটির তৈরি, আমি আগুনের তৈরি, আমি কেন ওকে সেজদা দেব? বাস এই অহংকারে পড়ে গিয়ে আমার বাপের বিরোধী করলো আদম আলাইহিস সালাম। তিনার বিরোধী করার জন্য আমার আল্লাহ পাক ইবলিসকে বলল বেরিয়ে যা আমার দরবার থেকে। সেই ইবলিস দুনিয়া শেষ দিন পর্যন্ত হায়াত আল্লাহর কাছে চেয়েছে, আর মানুষকে ধোঁকা দিবার জন্য তাদের রগে রগে রন্ধে রন্ধে ঢোকার ক্ষমতা চেয়েছে। আল্লাহ দুটো ইবলিসকে দিয়েছে, যা। কিন্তু দিয়ে একটা কথা বলেছে, শোন, আমার বান্দাকে তুই 30 বছর 40 বছর গুনাহ করাবি, একবার যদি আমার দাস দাসী বান্দা বান্দি গুনে এসে আমার কাছে মাথা নত করে বলে আল্লাহ ভুল করে ফেলেছি, আমি সব মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কত ভালোবাসে আল্লাহ, আল্লাহ আল্লাহ, কত ভালোবাসে। সেই ইবলিস শয়তান যুগে 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 দুই ধরনের দিক দিয়ে আমাদেরকে ক্ষতি করছে। একটা হলো প্রকাশ্য দুশ্মন, যেমন ফেরাউন প্রকাশ্য দুশ্মন ছিল, জানেন না? এই কথা বলছেন না কেন? আর একটা হলো নমরুদ, সাদ্দাত, এসব প্রকাশ্য দুশ্মন। আবু জেহেল, উদবা, সাইবা, হিটলার, বুশ, জানেন না? এরকম আজকের দিনও অনেক প্রকাশ্য দুশ্মন আমাদের আছে না নাই? এসব ইবলিসের চালা। কার চালা? ইবলিসের চালা। আরেকটা দুশ্মন ইবলিস তৈরি করেছে, সেটা হলো কে জানে? মির্জা গোলাম আহমেদ কাদিয়ানি। তারপরে কি বলে?
নবী দাবি করেছিল মুসাইলামাতুল কাজ্জাব, কথা বুঝে আসছে, খারিজি, এরকম সব একদল মুসলমান সেজিয়ে মাথায় টুপি পরনা ইসলামিক ড্রেস দিয়ে সাধু রূপে শয়তান ছেড়ে দিয়েছে আমাদের মধ্যে, যারা ঘুরতে ফিরতে আমাদের ঈমানকে লুটছে। তারা কি করে? ভালো ভালো কথা শোনাবে, শুধু নবীর প্রেম আদব ওলিয়া উলিয়াদের প্রেম সম্মান থেকে আমাদেরকে সরাবে, এদের কাজ এটা। আর এগুলো করলে কি লাভ? আমরা ঈমান আমাদের চলে যাবে। ঈমান চলে গেলে ইবলিসের কি লাভ? ইবলিস তখন তার প্রকাশ্য চেলা দিয়ে আমাদেরকে হত্যা করবে, আল্লাহর সাহায্য আমরা পাবো না। কেন? আমরা যখনই জিতেছি প্রকাশ্য দুশ্মনদের মোকাবেলায়, সে নীল নদের আল্লাহ যেমন ফেরাউনকে চুবিয়ে চুবিয়ে মেরেছিল জানেন না, ওই ঈমানের বদৌলতেই আল্লাহ ওকে শেষ করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দিয়েছিল, পুরাতে পেরেছিল কেন? ইব্রাহিম নবী আল্লাহর উপরে প্রেম মোহাব্বত, যেটাকে ঈমান মোহাব্বত বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবা যুদ্ধ করে বদরে হারাতে পেরেছিল, সংখ্যা তো খুব কম ছিল, কেন পারেনি? ঈমানের পাওয়ারের কাছে ইবলিস ও তার চালা চামটরা সব জ্বলে পুড়ে ছাড়কার হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ইবলিস দেখছে এদেরকে প্রথম, এদের মধ্যে যে পাওয়ারটা আছে ওই পাওয়ারটাকে বার করতে হবে। বার করতে গেলে প্রকাশ্য দুশ্মনদের ঘরে পাঠালে হবে না। শুনছেন না? শোনেন না? তাই বলে দিয়ে যায় ঈমানকে মজবুত করেন। ইতিহাস পড়ে দেখেন, আজ থেকে 150-200 বছর আগে পৃথিবীর জমিনে আমাদের হাতেই আল্লাহ পাওয়ার দিয়েছিল। দুনিয়া আমাদের দিকে তাকিয়েছিল। সে আমেরিকা হতে পারে, রাশিয়া হতে পারে, সে ব্রিটেন হতে পারে, ফ্রান্স হতে পারে, সবাই আমাদের দিকে তাকিয়ে থাকতো। আমরা যা ফাইসাল্লা করতাম তারা মাথা পেতে মেনে নিত, অবশ্যই কল্যাণ সবার হতো। 200 বছর পিছিয়ে যান, দেখুন। আজকের দিনে আমাদের এই দুর্দশার কারণ কি? আমাদের এই দুর্দশার কারণ অনেক গবেষণা করে দেখেছি, ওই শয়তান তার চালাদেরকে দিয়ে আমাদের অন্তর থেকে আল্লাহ নবীর আদব, নবী পাকের প্রেমকে বার করে নিয়েছে। এই বার হয়ে যাওয়ার জন্যে আজকে দুনিয়া জমিনে আমরা এতটা অপমানিত হতে লেগেছে, এতটা বেহুজ্জুতি হতে লেগেছি। কলিকাতার হাতিবাগানে একটা কুকুরের দাম হলো 12 লাখ, 15 লাখ, 16 লাখ, আর আমরা মুসলমান ঘরের ছেলে তার বেটার পেয়ে দিচ্ছে 2 লাখ, 3 লাখ টাকা নিয়ে। দেয় না? দেয় না? তাহলে কত দাম কম দেখেছেন আমাদের? কুকুরের দাম 15 লাখ, আর মুসলমান ঘরের ছেলের দাম 1.5 লাখ, 2 লাখ। আর যেখানে ইসলামিক সিস্টেম কানুন চলছে, যান মিশরে চলে যান, বিবাহ হবে, শর্ত হলো কি? সব থেকে কম 1 কোটি টাকা মেয়েকে দেনমোহর দিতে হবে, ছেলেকে মেয়েকে দিতে হবে, তারপরে বিয়ে হবে। শুনছেন তো? ওই নিয়ম যদি আমার দেশে থাকতো তোদের কি দশা হতো যুবকগুলো? ইসলামে নারীদের মর্যাদা দিয়েছে আল্লাহ, কিন্তু আমরা ইসলামের নিয়মকে উল্টে দিয়ে শয়তানের নিয়ম চালু করেছি। কি চালু করেছি? নারীর বাবার গলায় পা দিয়ে আমরা দেনমোহর নিই। এটা ইসলামে অবৈধ, হারাম, না যায়, চলবে না। অথচ ইসলামের নিয়ম হলো ছেলেদের ঘরে নারীকে দিতে হবে, কেননা সেই মেয়েটা তার বাপ মার আদরের সন্তান, গরিব হলো সে তোমার কাছে আসবে, সারা জীবন তোমার সাথে রয়ে যাবে। বাপ মা ছেড়ে দিয়ে ওই নারীর মর্যাদার জন্য তোমাকে দেনমোহর দিতে হবে। ওই দেনমোহর দিয়ে নারীকে তোমার ঘরে নিয়ে আসতে হবে। শুধু নিয়ে আসা নয়, তুমি তোমার সামর্থ্য পর্যন্ত তুমি তোমার ঘরটাকে সুন্দর করে সাজাও, যাতে করে ওই নারীটা তোমার ঘরে প্রবেশ করার সাথে সাথে তার হৃদয়ের মধ্যে এটা
বসে যায় আমার স্বামী আমাকে কত ভালোবাসে, দেখো বিয়ের সাথে সাথে আমাকে আনতে দেরি, কিন্তু আমার জন্য সুন্দর করে ঘরটাকে সাজাতে দেরি করে না, যাতে করে আমি খুশি আনন্দ হই, তোমার উপরে তার একটা প্রেম জন্মাবে। এটা ইসলামের নিয়ম। আমরা এগুলো করি? আমরা তো উল্টো করছি। এজন্য আমাদের আল্লাহকারের ছেলেরাও সব ভালো হচ্ছে, বুড়ো বয়সে সব বাপকে ধরে দুম দুম দিচ্ছে, মাকে ধরে পিটছে। কি গো, পেটে না? পেটে নেই আপনাদের এলাকায়? পেটে না? সব ফেরস্তা মনে হচ্ছে না? ভুল আমাকে বুঝবেন না, আল্লাহ নবীকে মহব্বত করে ভালোবাসেন। যদি দুনিয়ায় ইজ্জত পেতে চান, মাথা তুলে বাঁচতে যদি চান, নবীকে ভালোবাসেন। এবং আখিরাতে যদি জান্নাত দিয়ে বাঁচতে চান, নবীকে ভালোবাসে। ভালোবাসা কাকে বলে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো। তাহলে প্রকৃত ভালোবাসা হলো নবীর সুন্নাতকে ফলো করা। সুন্নাত কাকে বলে? আল্লাহ নবী যেটা করেছে তাই আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বড় কাবলাম খুব, এর মানে হলো বলো। কে বলবে? নবী আপনি বলুন। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসি, এরা যদি সত্যবাদী হয়, ফাত্তাবিউনি, আগে যেন নবীর ইত্তেবা করে। যুবকেরা, আজ আমরা সবাই বলি আল্লাহকে ভালোবাসি। এই ভালোবাসা সত্য হলে আপনাকে কি করতে হবে? ফাত্তাবিউনি, নবীর ইত্তেবা করতে হবে। নবী পাকের কি ইত্তেবা করবেন? ওই নবীর সুন্নাতটাকে ইত্তেবা করতে হবে। নবী যা করেছে বা করতে বলেছে এটাকে ফলো করতে হবে। এই ইত্তেবা অনুসরণ যদি করে, তাহলে আল্লাহ জানিয়ে দিল, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে তাহলে বড় ভালোবাসবো, প্যার করব। আল্লাহ যাদেরকে ভালোবাসে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জীবনে যা চলতে গিয়ে ভুল ভ্রান্তি, জুলুম, গুনাহ হয়ে গেছে, আল্লাহ বড় দয়ালু, মেহেরবান পাবে, আপনার জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবে। তাই আমাদের চলনটা নবীর সুন্নাত অনুযায়ী যেন হয়, আমাদের উঠা বসাটা নবীর সুন্নাত যেন হয়, আমরা কাদের সঙ্গে মিশবো নবীর সুন্নাত অনুযায়ী যেন হয়, আমরা কাদেরকে ফলো করব নবীর হুকুম অনুযায়ী যেন হয়, আমরা কাদেরকে সাপোর্ট করব নবী পাকের কথা অনুযায়ী যেন হয়, আমরা কোন সঙ্গে মিশবো নবী পাকের কথা অনুযায়ী হয়। আমাদের নামাজ কেমন হবে? নবী পাক যেভাবে পড়েছে। আমাদের রোজা কিভাবে হবে? নবী পাক যেভাবে রেখেছে। আমাদের হজ কিভাবে হবে? নবী পাক যেভাবে করেছে। আমাদের দান খায়রাত কিভাবে হবে? নবী পাক যেভাবে দিতে বলেছে। এই যুবকেরা, আমরা বিবাহ করব, কিভাবে সংসার চালাবো? আল্লাহ নবী যেভাবে চালিয়েছে, আল্লাহ নবী যেভাবে সংসার করেছে, আম্মা জান্নাহ বলে তোমাদের নবী তামাম পৃথিবীর দায়িত্ব নিয়ে এসেছিল, তথাপিও তোমাদের নবী আমাদের সাথে সংসারের কাজ করে দিত, আমাদের কাজের সহযোগিতা করত, আমাদের রান্না সহযোগিতা করত, একসাথে খেতে বসতো। কোন খাদ্য যদি শক্ত হতো, আল্লাহ নবী সেগুলোকে চিবিয়ে চিবিয়ে নরম করে দিয়ে নিজের স্ত্রীদের মুখে তুলে দিত। আবার স্ত্রী কোন খাদ্য খাচ্ছে, ওই ঝুটো খাবারটা আল্লাহ নবী স্ত্রী থেকে নিয়ে নিজে খেতে। আল্লাহ, শুনছো তো ভাই? এভাবে জীবন গড়ো, শান্তি পাবে। আমাদের আকাশ ছোঁয়া বাড়ি থাকতে পারে, ব্যাংক ভর্তির টাকা থাকতে পারে, সব থাকতে পারে, শান্তি আছে কি জিজ্ঞেস করো তো? আছে? ও ঠান্ডা মাথায় বোঝো বাপ, তুমি ভেবনি তোমার একটা হক আছে, মানুষের উপর একটা হক আছে, তোমার পাড়া প্রতিবেশীর হক একটা আছে তোমার উপরে। তুমি মানো তো নাকি মরণের পরে আবার উঠানো হবে? কি গো,
তুমি মানো মরার পরে সব শেষ? কি মানো? মরার পরে শেষ নাকি? না আবার উঠানো হবে? উঠানো হবে। এই সমাজে অনেক নেতা আছে জুলুম করে, ওর বিচার দুনিয়ার কোন পুলিশ আদালত করেনি। জুলুমের বিচার হওয়া দরকার আছে না? নাই। কোথায় হবে? ওই যে সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, মরণের পরে আবার উঠানো হবে। কুল্লু মান আলাইহা ফান, দুনিয়া সব ফানা হয়ে যাবে, আকাশগুলো ভেঙে ভেঙে পড়বে, তারা চাঁদ সূর্য সব ভেঙে যাবে। যেমন আগেকার সময় ঘরে কুটু বেলে কি হতো, একটা গ্লাসে পানি একটা গ্লাসে চিনি দুটোকে ফাটা হতো, দেখেন না ছোটবেলায়? এভাবে আমার আল্লাহ এই দুনিয়া আসমানকে ফেটে দেবে, বিশাল পাহাড়গুলো তুলোর মতো উড়বে। মালিকের ক্ষমতা আছে না নাই? আছে। 3 ভাগ পানি 1 ভাগ জমিন, পানির উপরে জমিনটা ভাসছে, জমিন টলমল করছিল, আল্লাহ পাহাড়গুলোকে পেরেক হিসাবে সেটা দিয়েছে, পৃথিবী থেমে গেছে। ইতিহাস জানো, পড়ো, শরিয়াত বোঝো, দুনিয়ার হালাকিকাত। আল্লাহ সব ফানা করে দেবে, দিয়ে কতদিন দুনিয়া রাখবেন আল্লাহ ভালো জানেন, মালিক ভালো জানেন, কিন্তু আবার তুলবে। সূরা জুমা 68 নম্বর আয়াতে সিংহায় ফু দেবে, নাগল দিলে যেমন জমিন থেকে আলু ওঠে, ওরকম মানুষ উঠবে, মুসলিম হোক অমুসলিম হোক সবাই মাটিতে গিয়ে শেষ হয়। পুড়ে যাক আর কবর দিক আর বাক্সে ভরুক আর প্লেন ক্রাশ হোক আর বোম ফেটে মরুক আর বাঘের পেটে যাক, সবার শেষ কিন্তু মাটির তলাতেই হয়। সে ছাইগুলো ধুয়ে দিয়েও মাটিতে যাই, সাগরে হোক আর যেখানে হোক সব মাটির তলায়। কথা বুঝছেন না? বোঝেন না? নাগল দিলে যেমন আলু ওঠে, সিংহায় ফু দেবে ইসরাফিল আলাইহিমুস সালাম, জমিন ফেটে সব মানুষ উঠবে। কোথায় যাবে? রব্বুল আলামিনের কাছে। পুরো উলঙ্গ, কোনো গায়ে কাপড় থাকবে না, কেউ কারোর দিকে যে তাকাবে সে তাকাবার চিন্তাধারা চেতনা ইচ্ছা থাকবে না। এত কঠিন দিন হবে, জাহান্নামকে 70,000 জিঞ্জিল দিয়ে বেঁধে আল্লাহর আরশের বাপাসে আনা হবে। ঘরে রান্না হয়, মায়েরা দেখবেন গ্যাসে হোক আর চুলোই হোক, দেখবেন আগুনের একটা শিখা বেরোয়। জাহান্নাম এরকম লম্বা লম্বা শিখা বার করে মানুষকে ধরতে যাবে। এই কঠিন দৃশ্য দেখে নবীরা নফসি নফসি করবে, তোমার আমার দশা কি হবে? ওই দিনে নবী আর নবীর পরিবার এবং শহীদানদের গায়ে কাপড় থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই দিনে আল্লাহ পাক হিসাব নেবে। আমি আব্বাস সিদ্দিকী হুজুরের ছেলে, আমারও ছাড় নেই, আল্লাহ আমাকে মাফ করুক, বলুন আল্লাহুম্মা আমিন। বিচার একটা জায়গায় হবে, কোথায়? আমারও ছাড় নেই, তোমাদেরও ছাড় নেই। ভয় করো আল্লাহকে, কারও ছাড় নেই। সেটা বিচারের দিন, ময়দানে মাহশর। রাত 12টায় আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, একটা লোকের গাছে নারিকেল পড়েছে, সব ঘুমোচ্ছে, কেউ দেখেন, আমি নারকেলটা তুললে চলে গেছি। ওরও বিচার হবে কিয়ামতের দিন। তোমাকে আল্লাহ আমলনামা দেখাবে, তুমি বলবে আল্লাহ আমি নারকেল খাইনি তো, কারো চুরি করিনি তো। মিথ্যা বলে বলে এমন হয়ে গেছে, যখনও বলবে আল্লাহ বলবে তাই, মুখটা বন্ধ হয়ে যাবে। হাত বলবে আল্লাহ এই হাতে কুড়িয়েছিল, পা বলবে আল্লাহ আমি সাক্ষী এই পায়ে হেঁটেছিল। এই 2 কাঁধে ফেরেশতা রাখা আছে, লিখছে, নেকি করলেও লিখছে, গুনাহ করলেও লিখছে। আজকে যতজন বসে আছো নেকি লিখা হচ্ছে, খুশি নয় তোমরা? যা করেছো সব কিছু লিপিবদ্ধ হচ্ছে, ছাড় নেই বাপ। না তোমরা মনে করো মরে যাওয়ার পর যদি ভালো কাজ করে রাজার বংশে জন্ম নেবে, আর ভালো কাজ খারাপ কাজ করলে কুকুর ছাগল হয়ে জন্ম নেবে, এরম মনে করো নাকি? না, একবার রু দিয়েছে শরীরে। প্রত্যেকটা মানুষ তার মায়ের পেটে 120 দিন হয়ে যাওয়ার পর এই শরীরের গোস্ত, হাড়, রগ, রিসা সব তৈরি কমপ্লিট হয়ে যায়। হয়ে যাওয়ার পরে এই জেসেমের ভেতরে, এটা হচ্ছে একটা জেসেম, খোল বাক্স, এর ভেতরে একটা রু দেওয়া হয়, আত্মা জান। 120 দিন পরে দেওয়া হয়। মায়ের পেটে আমরা লড়ে উঠি, মা তখন বলে বাচ্চা লড়ছে, ওটা রুটা দেওয়া হয়। আর লাশ কাকে বলা হয়? রুটা যখন বেরিয়ে যায়, এখন রু আছে বলে আব্বাস সিদ্দিকী হাত লাড়াচ্ছে, কথা বলছে। রুটা চলে গেলে এটা একটা লাশ, বডি পড়ে আছে। ওই রুটা কখনো শেষ হয় না। ভালো রু হলে 7 তবক আসমানে নিয়ে চলে যাওয়া হয়, আর খারাপ রু হলে 7 তবক জমিনের নিচে নোংরা দুর্গন্ধ জায়গায় রাখা হয়। কিন্তু তোলা হবে, সুম্মা নুফিকা উখরা, সবাইকে হাজির করা হবে। শুনছেন তো বাপ? যখন কবর থেকে উঠার সময় হবে,
ওই রু চলে আসবে, ভালো লোকেরও রু আসবে, খারাপ লোকেরও রু আসবে, আসার পরে উঠবে। যারা আল্লাহ ওয়ালা হবে তাদের কোনো চিন্তা নেই। যাদের জিন্দগিতে কখনো কাউকে কষ্ট দেয়নি, যারা কখনো কারো মাল ছেড়ে খায়নি, কারা কখনো কারো বিরুদ্ধে মিথ্যা কেস করেনি, যারা কখনো কারো বিরুদ্ধে মিথ্যা কেস দেয়নি, যারা কোনোদিন কারো দিলে আঘাত করেনি, যারা দুনিয়ায় সামান্য পেয়ে খুশি ছিল, মালিক পরকালে লোভ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, তাদের জন্য কিয়ামতে অনেক ফেসিলিটি আছে। কি ফেসিলিটি আছে? ময়দানে মাশরে যাবার সাথে সাথে ফেরেশতা বলতে লাগবে, ওগো আল্লাহর বান্দা, তোমরা চিন্তা করো না, গোপনে গোপনে তোমরা আল্লাহ পাকের জান্নাতে চলে যাও। যুবকেরা, এই দুনিয়ায় যদি কেউ গরিবকে খাওয়ায়, এই দুনিয়ায় যদি কেউ ক্ষুধার্তকে খাওয়ায়, এই দুনিয়ায় যদি কেউ অসহায়কে আশ্রয় দেয়, এই দুনিয়ায় যদি কেউ মালিকের সৃষ্টিকে ভালোবাসে, তাদের জন্য খুশির খবর রয়েছে। কেননা কিয়ামতের দিনে একটা যুবককে তোলা হবে, তাকে রব্বুল আলামিন পালন করতে আল্লাহ বলবে, বান্দা যৌবন আমি দিয়েছিলাম, রূপ আমি দিয়েছিলাম, হাত আমি দিয়েছিলাম, পা আমি দিয়েছিলাম, জবান আমি দিয়েছিলাম, তাকত ক্ষমতা আমি দিয়েছিলাম, ওরে আমার বাসরে বান্দারে আমার জন্য কি করেছে বল। ওই সময় যুবকটা কিয়ামতের দিন বলতে লাগবে, আল্লাহ আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামী করে দিলেন, কেন দুনিয়ার জমিনে আমি অনেক ভুল অন্যায় করেছি, ভালো কাজ করতে পারিনি। আমার আল্লাহ বলবে, ওরে আমার বান্দারে নিরাশ হয়ে যাস না, তোর আমলনামাটা দেখা। আল্লাহ পাক কুদরতি ভাবে আমলনামা দেখবে, সত্যি তার অন্যায় ভুল পাপ বড় আমলনামা রয়েছে, কিন্তু আল্লাহ পাক একটা ভালো কাজ দেখে কুদরতি হাসতে থাকবে। বান্দারে তো গুনাহ গুনাহ অন্যায় অন্যায় পাপ ভরা, বান্দা এই সময় বলবে, আল্লাহ তাই তো আমি বলেছিলাম আমাকে বেহুসুদি করবেন না, আমাকে দুনিয়ার সবাই হুজুর বলে মানত, আমার যে কত খারাপ চরিত্র ছিল আজ সবাই জেনে যাবে, বড় লজ্জিত হয়ে যাব। দুনিয়ায় আমাকে সবাই ভাইজান ভাইজান করত, আল্লাহ দুনিয়ায় আমি কত ভুল করেছি আজকে সবাই জেনে যাবে আল্লাহ, তাই বলেছিলাম চেপে দেন আল্লাহ, গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দেন। ওই দিনে বান্দা বলবে, আল্লাহ তাই বলেছিলাম আপনি সবার সামনে আমাকে অপমান করবেন আল্লাহ। আমার আল্লাহ বলবে, বান্দারে তবে তোর একটা ভালো কাজ পেয়েছি, আমার বড় খুশি হয়ে গেছে বান্দা, জান আল্লাহ তোর সমস্ত পাপকে চেপে দিয়ে কাউকে জানতে দেব না, জান্নাত আমার তুই আমার, ফাইসাল্লাহ আমি যা করবো তা, যা তোকে জান্নাতি বানিয়ে দিলাম। আল্লাহু আকবার। এখন আল্লাহ যদি কাউকে জান্নাত দেয়, আপনারা সব আল্লাহর বিরুদ্ধে মিছিলে নামবেন নাকি? হ্যাঁ, তো আল্লাহ দিলে হয়ে যাবে। ময়দানে মাশারটা এত কঠিন হবে না, এই মাথার ঘিলু গলে গলে নাক দিয়ে ঝরবে। কেন? বর্তমান সূর্য কয়েক লক্ষ কোটি মাইল দূরে, 1 গুণ তাপ, সেদিন 12 গুণ তাপ বাড়বে। মাথার এক বেগ দেখলাম, এক হাত উপরে আল্লাহ পাক সূর্য তৈরি করবেন, সেই সূর্যকে এনে দেবেন। কথা বুঝে আসছে? 12 গুণ তাপ বাড়বে, নাক দিয়ে গলে গলে পড়বে, যেমন লোহায় আগুন দিলে পুড়ে পুড়ে লাল হয়ে যায়। সেই দিন যে ময়দানে মাহশরের জমিন, সেই জমিন পুরে লাল হয়ে যাবে। মালিক তো তিনি, যিনি আজকেরও খবর জানে, আগেরও খবর জানতেন, এবং সব খবর যিনার জানা আছে, তিনি তো রব্বুল আলামিন। জোরে বলুন সুবহান। যিনার কাছে কোনো কিছু লুকিয়ে নাই, তিনিই তো মালিক।